এলাকার লোক আমার বাড়াটা জানে, তুমি মাতুব্বর সাজিছো যে তুমি কি সমাধান করো, আজকে করে দাও আমার সমাধান দেখবানি। বাড়ার রায় দিলে তুমি চোর করে বললো না আমার, তুমি দোষী বানা দিলে একই রাম রায় তোমার, আমার কাছে রাম চুরি হচ্ছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তোমরা ভালো আছো? তোমরা কি কিছু বলবা? আলহামদুলিল্লাহ কাকা, আমরা ভালো আছি। আসলে কাকা আমরা আপনার কাছে একটা আবদার নিয়ে আসছিলাম। আবদার? বাবা তোমরা কি আবার চান্দা টান্দা চাইতে আসছো নাকি? চান্দা টান্দা আমি দিতে পারবো না, যাও। আরে না, কি কন কাকা, আমরা তো ঠান্ডা মান্দা নিতে আসি নাই। আমরা আছি যে আপনার যে নদীর কোলে যে আম বাগিচা গুলো দেখলাম, ওখান থেকে কিছু আম নেবো, আপনি যদি অনুমতি দিতেন। আম পারবি মানে? আম গাছ কি তোরা লাগাই থেকে গেছিস নাকি? যা যা নিজের কাছে দেখাইগে, আমি আম টাম দিতে পারবো না, যা। দেখছিস বন্ধু, এই জন্যই মুরব্বীরা কয় তল দেখলি সয়, উপর দেখলি সয় না। হয় রে, আমরা তো তোমার কাছে শুনতে না দেয়, আম কটা যদি পারি না যেতাম তাহলেই ভালো হতো, এত বেশি কথা শুনতে হতো না। বন্ধু, অন্যায় না করে যেহেতু বেশি কথা শুনছি, তাহলে এবার অন্যায় করে এর থেকে বেশি কথা শুনবো। আম যেহেতু পারতে আইছি, আম পারবই, চল। হ্যাঁ চল। কিরে তোরা দুজন কারা? ছোট্টর মনে হচ্ছে রে, আব্বারে দেখ করতে হবে। কিরে বাজান, তুই এমনি হাঁপাইতেছিস কেন? কি কি হয়েছে তোর? আব্বা আব্বা, আমাদের ওই নদীর কোলের কাছে আম চুরি হচ্ছে। কি এত বড় সাহস আমার কাছে রাম চুরারে? চল আজকে বানবো সব করারে। ওই সাইডে আমার কাছে রাম চুরি করতে আছিস? তোকে না নিষেধ করলাম, আর তাকো নাম। আসসালামু আলাইকুম তালুকদার ভাই। আরে আব্বাস আর কয়ে না, ভালো কি করে থাকবো? এই দুইটারে নিষেধ করছে আমার কাছে 30 মানো না আইতে। এই দুটো জায়গা এখন গাছ থেকে আম চুরি করে খাইতাছে, কি করবো কও? এগুলো তো একটা বিচার করা লাগবো। তালুকদার ভাই, সালাম দিছিলাম তো। আরে সালাম কালাম দেখতেছেন মিয়া, মাথা বুঝতে পুরো হিট হয়ে রয়েছে। আমার কত এত বড় ক্ষতি করে বেড়াচ্ছে, আমার মাথা ঠিক তাই। আপনি ভালো ভাই করেন, একটা সমাধান কি করা যায়? খেলা দিবা নিতে গেরাচ্ছি আমি। আহা, রাগ জিনিসটা ভালো না, মাথা ঠান্ডা করেন আর আমারে বলেন যে আপনার ক্ষতিটা কি করেছে এই ফুলাফান গুলো। বিষয় আর খুলে খেলে কি করবো ভাই? আমার কাছে আম চুরি হতে গেছে, আমি হাতে নাতে ধরেছি। এখন এর একটা মনে করেন যে বিচার আমার করা লাগবে। তালুকদার সাহেব, আমি তো আপনার কথা শুনলাম, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা না বলে চলেন আমরা একটু নদীর কিনারায় যাই, বসে এক জায়গা ওদের মুখ থেকে কিছু কথা শুনি। উগান বইতে আবার কি শোনা লাগবে? আমি করছি তাতে হচ্ছে না, আলাদা আবার উগান বইতে শুনতে হবে। শোনেন তালুকদার সাহেব, এলাকার সবাই কিন্তু আপনার সম্বন্ধে খুব ভালো করেই জানে, অতএব কথা বাড়ায়েন না, চলেন আমি যা বলছি তাই শোনেন, একটা সমাধানে যাওয়া যাবেন। এলাকার লোক আমার বাড়াটা জানে, তুমি মাতুব্বর সাজিছো যে তুমি কি সমাধান করো, আজকে করে দাও আমার সমাধান দেখবানি। শোনেন তালুকদার ভাই, আপনার কথা তো শুনলাম, আপনি অনুমতি দিলে আমি ওকে দুজনের মুখির থেকে কথা শুনবো। না হে তুমি তো শোনার জন্য আইছো, তা তো শোনো। কটাকার বল্টু তালুকদার সাহেব, তোমাকে তো ধরে নিয়ে আসে তা দেখলামই। তোমরা কি আসলে কি তার গাছের তে আম চুরি করতে গেছিলে? না আমি চুরি করতে আসিনি, আমি ওকে এমনি ধরেছি। তুমি এনে ডাইয়া এনে সালিশ করার নামে নাশকতা করতে আইছো। হ্যাঁ না, তুমি যে কত বড় ভালো মানুষটা তো আমরা জানি। এই তোরা কোয়া দেই। সাথা, তাহলে আপনি আমার কথাটা শোনেন। আমি আর বলটু গেলাম চাচার কাছে আম ছাতি, ভালো করে বুঝলাম যে কাকা আপনার কাছে যদি আম নেবো, আপনি যদি অনুমতি দিতেন। সে আরো আমাকে অপমান করে খেদাই দিল, সেই জন্য আমরা বাধ্য হয়ে নিজের ইচ্ছায় আম চুরি করতে আইছি, মানে আম পারছি। তাহলে সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে আমি এই সমস্তই খুঁজে পেলাম যে ভুলটা কিন্তু তালুকদার সাহেবেরই হয়েছে। বাড়ার রায় দিলে তুমি চোর করে বললো না আমার, তুমি দোষী বানাই দিলে একই রাম রায় তোমার, আমার কাছে রাম চুরি হচ্ছে ওরা। তালুকদার সাহেব, তাহলে আপনারা আমি দুটো কথা বুঝেই বলতে চাইছিলাম না, তারপরেও না বলে পারতেছি না। শোনেন, আমাকে সমাজে পোলাপান কি জন্য খারাপ হচ্ছে তা কি জানেন? এই একটাই কারণ, এরা কোনো জায়গায় খেলাধুলাতে গেলে ওই মুরব্বীরা বাধা দেয়। আবার দুটো আম সাথে আছে আপনার কাছে, দুটো আম দিয়ে দিলি পোলাপান তো আর কিছু করে না। আপনি আম দেন নাই বিলে তো ওরা রাগ করে চুরি করতে গেছে, মন ভ্রষ্ট হয়ে গেছে। আপনি দুটো আম দিতে পারতেন না? আপনার তো মাশাআল্লাহ আপনার আম বাগিচা আছে, আপনার জায়গা সম্পত্তির কোনো অভাব নেই, আপনার কি কোনো কিছুর অভাব আছে?
তারপরেও আপনি ওখানে দুটো আম দেন নাই, কেন দেন নাই? দুটো আম দিলে কি আপনার সব ফুরোয় যেত? ওরা কি সব নিয়ে যেত? আপনার নিত না। অতএব আপনি যদি দুটো আম দিয়ে দিতেন তাহলে এই পোলাপান কত খুশি হতো, আপনারা দুয়ারে তো। কিন্তু আপনি তো করলেন উল্টোটা, আরো খারাপের দিকে ওখানে ঠেলে দিলেন। আমাকে পুরো সমাজের কিন্তু এই সমস্যাটা বিদ্যমান চলতেছে, এগুলো আমাদের ত্যাগ করতে হবে। দুটো আম গাছেতে লোক খালি পারে এতে কমে না, আল্লাহ আরো বেশি দেয়। আল্লাহ, আপনি তো জানেননি যে আল্লাহ দানশীলকে সবসময় বেশি বেশি করে দেয়, দান করলে বেশি পাওয়া যায়। আর যারা দান করে না তারা আরো ছোট হয়ে যায়, বুঝেন নাই? টাকার আয় বরকত আল্লাহ সবকিছু কমিয়ে দেয়। অতএব আপনার এই চিপ মেন্টালিটি ভালো হয়ে যান, এখনো সময় আছে, মুরব্বী হয়েছেন, ভালো হয়ে যান। পোলাপানের সাথে ভালো আচরণ করেন, পোলাপানের সাথে চলেন, ভালো কথা বলেন, সবাইকে ডাইকে একসাথে গল্প স্বল্প করেন। মুরব্বীরা তো কত গল্প স্বল্প করে, পোলাপানদের নিয়ে এই সমস্ত গল্প স্বল্প করেন, এতে ভালো হবে, খারাপ হবে না, আমাদের সমাজ ব্যবস্থা ভালো হবে। এই যে পোলাপান এখন মুরব্বীদের সামনে যাইতে ভয় পায়, শুধু মুরব্বীরা বেশি কথা বলেন, এই জন্য এরা আগানে বাগানে বসে মোবাইলে ফ্রি ফায়ার খেলে, এরা খেলাধুলা করতে পারে না। তাহলে এরা করবে কি? এরা তো গাঁজাই খাবে বাগান চোখানে যায়, গাঁজা খাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আপনার মতো মুরব্বী থাকলে পারে তো গাঁজা খা ও মদ খালি উপায় হবে না। হ্যাঁ, ভালো হয়ে যান, এখনো সময় আছে। এই চুরা যা, চলে যা। না ভাই, আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি ভাই, দোষটা আসলে আমারই। কারণ বর্তমান সমাজের পোলাপান নষ্ট হওয়ার কারণের পিছনে মূলত হাত হচ্ছে মুরব্বীদের। আমি বুঝতে পারছি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। এই কিন্তু আর একটা ভুল করলেন, আপনি আমার কাছে মাপ চাবেন কা? ওই পোলাপানের কাছে আপনার মাপ চাওয়ার দরকার নেই, আপনি মুরব্বী মানুষ, পোলাপানের হাত ধরে বুঝোই কোন যে আপনার ভুল হয়েছে। পোলাপান দেখবেন এমনি খুশি হয়ে যাবে। হ্যাঁ, পোলাপানের সাথে মিল করে নেন। বাবা, তোরা আমারে মাফ করে দিন আরে কি বাবা। দামটা কি বলেন? না, আপনি মাফ চাচ্ছেন কেন? আপনি আমাদের কাছে মাপ চাচ্ছেন কেন? আপনি ভুলটা বুঝতে পারছেন, এতে আমরা খুব খুশি। তোদের সাথে আমি অন্যায় করে ফেলছি রে বাপ। না আমরা আব্বাস খুব ভাই। খুশি। আব্বাস ভাই, আপনারে ধন্যবাদ। আপনি যদি এরকম না বুঝতেন তাহলে হয়তো আজকে আমি বুঝতে পারতাম না। সম্মানিত দর্শক মন্ডলী, এই ভিডিওটি আমরা তৈরি করেছি সমাজে কিছু জিনিস বোঝানোর জন্য। আমাদের সমাজে কিন্তু এই সমস্যাটা বিদ্যমান, এরকমই চলছে আমাদের সমাজ। আমাদের এই যে ছোট ছোট বাচ্চারা এই যে দিকভ্রষ্ট হয়ে গেছে, এর জন্য কিন্তু দায়ী মুরব্বীরা। অথচ মুরব্বীদের দায়ভার কিন্তু ছেলেপেলেদের উপরে চাপাই দেওয়া হচ্ছে। তো এইটা যেন আমরা না করি, আমরা এর থেকে দূরে থাকব। আমাদের সমাজের বাচ্চারা বর্তমান ফ্রি না, কারোর সাথে ফ্রি না, মুরব্বীদের সাথে আলাপ করতে পারে না, কথা বলতে পারে না। একটা কথা বললেই বিপরীতে বুঝাইতে গেলেই বেয়াদব আখ্যায়িত দেওয়া হয় বাচ্চাদের। তো আমরা এটা করব না, তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো তারা কি চায়। তো সবশেষে আমি আপনাদেরকে বলতে চাই যে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন।